একজন নারী তিনি বাবার সম্পদে মায়ের সম্পদে ছেলের চাইতে কম পাচ্ছে, কিন্তু এই নারী যতদিন তিনি বেঁচে থাকবেন বাবার সংসারে থাকলে তার ব্যবহার বাবার উপর বর্তাবে অথবা ভাইয়ের উপর বর্তাবে, বিয়ে হয়ে গেলে স্বামীর উপরে বর্তাবে, না হলে ছেলের উপরে বর্তাবে, তার নিজের উপরে কখনো বর্তাবে না। অন্যের ব্যবহার তো দূরের কথা, নিজের ব্যবহারও নিজের উপরে বর্তাবে না। আর একজন ছেলে তিনি নিজের ব্যবহার নিজের উপরে বর্তাবে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে, কারোর উপরে তারটা বর্তাবে না। এর পাশাপাশি তার স্ত্রী, মা বাপ এবং ছোট ভাই বোন সবারটা তার উপরে বর্তাতে পারে। তাহলে সকল নিজের এবং পরের সকল ব্যবহার বহন করার পরও তিনি যদি পান 2 টাকা, আর নারী তার অন্যের তো দূরের কথা নিজেরটারও ব্যবহার বহন করতে হচ্ছে না, তিনি যদি পান 1 টাকা, তাহলে এটা তার প্রতি কি জুলুম? দেখুন, ইসলাম সমান দিতে বলে না, ইসলাম ন্যায্য অধিকার দিতে বলে। সবসময় সমান দেওয়ার ভিতরে কোনো আপনার ন্যায্যতা বা ইনসাফ হতে পারে না। আপনার 2টি সন্তান আছে, একটি ছোট আর একটি বড়। বড় সন্তানটার জন্য যে জামা কিনেছেন, ছোট সন্তানকেও যদি একই জামা কিনে দিতে চান সমান দিতে গিয়ে, তাহলে এটা কি জুলুম হবে নাকি সুবিচার হবে? ইসলাম সবসময় ন্যায্য অধিকারের কথা বলে, সমান অধিকারের কথা বলে।